গভীর জঙ্গল পরিষ্কার করে রাবার বাগান, বিভিন্ন বাগান, ওই উন্নত জুম চাষ, ছেলে মেয়েদের সুশিক্ষিত করবার জন্য পাড়ায় পাড়ায় স্কুল, ব্লকে ব্লকে আইটিআই কলেজ, মহকুমায় কলেজ, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ছাত্রাবাস, সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন। ত্রিপুরাকে এগিয়ে নিতে হবে। ত্রিপুরা পেছনে পড়া, অশিক্ষিত, কুসংস্কারে আবদ্ধ এই অন্ধকার ত্রিপুরাকে আলোর দিকে নিয়ে যেতে হবে। ৭৮ সালের আগে গঙ্গানগর কোনোদিন একটা ইলেকট্রিকের বাতি দেখেনি, একটা ইলেকট্রিকের বাতি ছিল না, একজন সরকারি কর্মচারী খুঁজে পাওয়া যেত না, অভাব অনটন ছিল নিত্যদিনের সাথী, শীতের কনকনে ঠান্ডায় মানুষ মারা যেত, একটা গরম কাপড় কেনার ক্ষমতা ছিল না, গরম সেখানে কাপড় দিয়ে রাতে শুবে সেই সুযোগ ছিল না। বামফ্রন্ট সরকার তিল তিল করে অনেক পরিকল্পনা গ্রহণ করে ৭৮ সালের ৫ই জানুয়ারি থেকে নৃপেন চক্রবর্তী দশরথদেব বর্মার নেতৃত্বে বাহাদুর বামফ্রন্ট সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে। আজকের ত্রিপুরা দুর্ভিক্ষ তৈরি হতো যদি রাবার বাগান বামফ্রন্ট সরকার করে না দিত। ত্রিপুরায় রেখায় শুধু শ্রমিককে বুঝিয়ে দেওয়ার জন্য না, ত্রিপুরায় রেখায় বামফ্রন্ট গোটা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল, শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছিল, আর রেখার মধ্য দিয়ে স্থায়ী সম্পদ তৈরি করেছিল। নৃপেন চক্রবর্তী দশরথদেব বর্মার নেতৃত্বে বামফ্রন্ট সরকার রাবার বাগান যেটা শুরু করেছিল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বামফ্রন্ট সরকার, সপ্তম বামফ্রন্ট সরকার এটাকে অনেক বাড়িয়ে দিয়েছিল। আজকে রাবার বাগানের অর্থনীতি ত্রিপুরাকে অনেকটা টিকে রেখেছে। না হলে যে হারে দুর্নীতিতে নিমজ্জিত রাজ্য সরকার এডিসি, যে হারে লুটপাট চলছে, তাতে ত্রিপুরার মানুষ ক্ষুধার যন্ত্রণায় দুর্ভিক্ষের সম্মুখীন হতো। এদের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাষণ আর ভয় সন্ত্রাস ছাড়া এদের কোনো কিছু নেই। এরা আবার কখন বলে দেবে জানি না যে রাবারের ল্যাটেক্স 2 বছরেই বের হয়। আমরা জানি রাবার গাছের ল্যাটেক্স বের হতে কমপক্ষে 7 বছর সময় লাগে। বিজেপি সরকারের আয়ুষ্কাল 7.5 বছর। কাজে বিজেপির সময়ে রাবার বাগান লাগিয়ে রোজগার এখনো শুরু হয়নি। এগুলি পূর্বতন বামফ্রন্ট সরকার আর পূর্বতন এডিসি প্রশাসনের সাফল্য এখনো টিকে আছে। এডিসি যেমন একটি সরকারি চাকরি দিতে পারেনি, তেমনি এ রাজ্যের বিজেপি আইপিএফ ডিপ্লোমাতার সরকার, দিল্লির মোদীর সরকার চাকরির দরজায় বড় তালা ঝুলিয়ে দিয়েছেন। বলছেন আর সরকারি চাকরি হবে না। আর তারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি। আর তারাই রাজ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছর 50,000 চাকরি। গঙ্গানগরে চাকরি হয়েছে? হয়নি তো। 4.5 মেলে চাকরি হয়েছে। মালদাতে চাকরি পেয়েছে ছেলেমেয়েরা? পায়নি তো। চাকরির দরজায় বড় তালা ঝুলিয়ে দিয়েছে। বলছে চাকরির জন্য আর টাকা খরচ করা যাবে না। তাই উপজাতি এলাকার ছেলেমেয়েরা আর
শিক্ষিত হওয়ার সুযোগ নেই, স্কুলে শিক্ষক নেই, ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা হয় না। একটা পঞ্চম মানের স্কুল, একজন শিক্ষক, অষ্টম মানের স্কুল, দুইজন শিক্ষক। উপজাতি ঘরের ছেলেমেয়েরা তারা কি মানুষ না? তারা কি শিক্ষার আলো পাবে না? বামফ্রন্ট সরকার স্কুল তৈরি করেছিল বলে পাড়ায় পাড়ায়, মহল্লায় ও পাহাড়ে মানুষ শিক্ষার সুযোগ পায়।